হয়েছে, মানে অপারেশন সিঁদুর যেটা বলছে, কি বলবেন এই সময় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? দেখুন, দুদিন আগে যে নিউজটা পেলাম কি পাকিস্তান থেকে যে রেঞ্জার ধরা গেছে, কিছু একটা উম্মিদ ছিল কি হ্যাঁ, এখন হয়তো এক্সচেঞ্জ করবে, ওরা বলবে কি হ্যাঁ, गिव एंड टेक पर আপনি मेरा जवान को दीजिए मैं। কিন্তু কালকে যে জিনিসটা হয়েছে একদম মানে কিছু বলারই মতো নেই কি কি হবে না হবে। কেন কি যেই আমরা ভেবেছিলাম হ্যাঁ ইউথ হবে, কিন্তু কালকেই হবে সেই জিনিসটা তো জানা ছিল না। আমরা ভেবেছিলাম ওর আগেই এনাকে হয়তো ওরা ইয়ে করে দিয়ে রিলিজ করে দিবে, কিন্তু মানে কালকে কেন মনে করছেন এই সময় তো কূটনৈতিক আলোচনাও চলতে পারে না? ওইটাই আপনি ভাবুন না, ও তো ইন্ডিয়াতে নেই, পাকিস্তানে আছে। হুম, আর ওর দেশে এত বড় যুদ্ধ হচ্ছে, হুম, ওর তো কন্টিনিউ তো ওরা আমার এখন পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না যে কি হবে না হবে। আপনি এখন কি আরো ভয় লাগছে কি আরো বেশি দিন হয়তো টানতে পারে, কেন কি এটা তো এখন কন্টিনিউ চলবে। আরো কিছুটা সময় অপেক্ষা করতে হবে? হ্যাঁ, সিও সাহেবকেও ফোন করলাম, উনি বলছেন কাম চল রা। ঘরে বসে শুধু ফোনই করতে পারবো, আর তো কোথাও যেতেও পারছি না, কাউকে কিছু বলতেও পারছি না। অনিশ্চয়তা কি আরেকটু বেড়ে গেল? ভয় তো হচ্ছে। দেখুন কালকে যে জিনিসটা হয়েছে সকালের নিউজটা আমি জানতে পেলাম, তারপর থেকে আমি পজিটিভ কিছু কোথাও না শুনতে পাচ্ছি না দেখতে পাচ্ছি। সবাই একটাই কথা বলছে যে এত বড় যুদ্ধ হয়ে গেল, চান্স কম আছে, সবাই এটাই বলছে। সবার কথাগুলো শুনে একটু ভয় লাগছে। মানে আপনার স্বামীকে ছাড়ানোর ব্যাপারে এখন বলছেন কোনো উদ্যোগ সেইভাবে নেওয়া হবে না? দেখুন সবাই তো ওইদিকে আছে। আমি কনসেনট্রেশনটা হ্যাঁ ওদিকে। ওইদিকে চলে গেছে, কেন কি আমি ভেবেছিলাম ওর আগে ওনাকে হয়তো রিলিজ করে দিবে, কিন্তু কালকে এই জিনিসটা হয়ে গেছে। এখন কার কাছে কথা বলবো কি বলবো কিছু বুঝতে পারছি না। আজকে কি ফোন টোন করেছিলেন কাউকে? না, না। সিওর সাথে কবে কথা হলো? সিএসআই সোমবার ফোন করেছিলাম। আচ্ছা। ওনারাও আমার নাম্বার নিয়ে রেখেছিল, হ্যাঁ জানানো হবে। একবারও কেউ ফোন করেনি আমাকে। এই আজকে বুধবার, আজকে ৮ দিন হয়ে গেল। আমি বুধবার সিও স্যার আগে বুধবারকে আমি সিও স্যারের দেখা করেছিলাম। আজকে ৮ দিন হয়ে গেল, কোনো খবর নেই, কোনো ফোন নেই, কিছু না। ওনারা তো ৭ দিন টাইম দিয়েছিলেন। হ্যাঁ, পাঞ্জাব আর আহ, যে কাশ্মীরে যে হচ্ছে বর্ডার লাইনে, ওখান থেকেই তো আপনার স্বামী ওই দেশে চলে হ্যাঁ, গেছে। ফিরোজপুর বর্ডার থেকে। সেটাই, সেখানেও তো এই স্ট্রাইক হয়েছে, এয়ার স্ট্রাইক হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। সেক্ষেত্রে আপনার সেই নিয়ে কোনো কিছু নিউজ বা কোনো বন্ধুরা কিছু জানিয়েছে? না, কেউ কিছু জানায়নি। এখন কিসের উপর ভরসা করছেন এখন, মানে কি ভরসা ভগবান, করবো, দেশে যা সিচুয়েশন আছে এখন কারো উপর ভরসা করতে পারছি না। ভগবানকে কি? শেষ বর্ষে কি ভগবানই আপনার কাছে? আর কি, আর ওনার ছাড়া আর কেউ নেই। এই তো পুজো দিতে গেছিলেন হ্যাঁ, কোথায়? আমরা রাজেশ্বরী মন্দির গেছিলাম, কোন্নগর। কি মনে করলেন ঠাকুরের কাছে যে তাদের জন্য? ওখানকার পুরোহিত বললেন টেনশন নিন না, 2-3 दिन में वो आ जाएगा। পুজো দিলাম, ওনার নামেই পুজো দিয়ে এসেছি, এটাই বললাম। ভালো করে চলে আসুক উনি। কিন্তু সবাই একটা কথা বলছে সেভ, আরে আমি ভাবি সেভ আছে ঠিক আছে, কিন্তু আমার ইন্ডিয়াতে তো নেই সেই মানুষটা। কিন্তু পাকিস্তানে কি অবস্থায় আছে না আছে? হ্যাঁ, ওটা তো আমরা দেখতে পাচ্ছি না। গতকাল আপনাদের বাড়িতে সরকারি আধিকারিক তারা কেউ এসেছিলেন, কিছু জানিয়ে গেছেন এরকম কিছু? ওনারা বলছেন ম্যাডাম মমতা দিদি আছেন যে সিএম আমাদের স্টেটের, ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট রাখবেন, ওনারা একটা মিটিং দিবেন আমাকে। আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি কি আমি 10 মিনিটের জন্য দিদির সাথে নিজের ইচ্ছাটা বলতে চাই কি এইরকম হয়েছে, আপনি একটা অ্যাকশন নিন। কেন কি আমাদের তো কেউ কথা শুনছে না। মেবি উনি কিছু করতে পারবেন। এটা কবে যেতে পারেন বা কবে বলেছে 2-3 দিনের মধ্যে জানাবে ওরা। আপনি কিভাবে ইচ্ছাটা প্রকাশ করলেন? কিভাবে জানালেন এই বিষয়টা? আমি বললাম কি স্যার দেখুন আমরা তো এখানে সবাই আপনারা আসছেন, কিন্তু একবার আমি স্টেটের যে সিএম ম্যাডাম আছেন মমতা দিদি, ওনার সাথে একবার দেখা করতে চাই। তো ওনারা ডিনাই করেনি, বলছে ঠিক আছে 2-3 দিন সময় দিন, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। গতকাল কারা এসেছিলেন? হ্যাঁ, কালকে এসেছিলেন উনি। কারা এসেছিলেন? বিবেক গুপ্তা বলছিলেন, বড়বাজারের এমএলএ মনে হয় উনি। ওরা এসেছিলেন। হুম। যে পরিস্থিতি এখন বর্তমান আছে, কি মানে কি বলবে এই আজকে আমার যুদ্ধটা কি মনে করেন যে ভারতবর্ষের ক্ষেত্রে করা উচিত? পাকিস্তান যে হারে এইভাবে সন্ত্রাস চালাচ্ছে, এতজন লোককে, নিরীহ লোককে খুন করা হলো, এবং শুধু তাই নয়, আপনার স্বামীকেও যেভাবে আটকে রেখেছে পাকিস্তান, সেটাও তো একটা বড় ব্যাপার। জবাব দেওয়া তো দরকার ছিল। কি বলবেন এ বিষয়ে?
দেখুন যে ঘটনাটা ঘটেছে সেটা তো সত্যি একটা ওটা তো ছিল না, মানে কোনো মানেই না। ওটা ও যাই 27 লোক যে মারা গেছে ওদেরও ফ্যামিলি তো কন্টিনিউ মোদিজিকে প্রেশারই দিচ্ছে, বদলা লিজিয়ে, বা ওটাও করা উচিত ছিল। কিন্তু দেখুন আমার আজকে বর যদি ওখানে না ধরা পড়তো তাহলে তো আমি ওইটাই চেষ্টা করতাম कि कैसे भी करके उनको अरेस्ट किया जाए, चाहे পানিশমেন্ট দেয়া যায়। কিন্তু মেইন প্রবলেমটা হচ্ছে এখন আমার হাজবেন্ড ধরা পড়েছে। ওনারও একটা টেনশন আছে। ও যে মারা গেছে সেটাও জন্য একটা আছে। দেখুন এটা তো মানে খুবই খারাপ হয়েছে জিনিসটা। এটা মানে না হওয়ার মতো নিয়ে যাওয়ার। একটা মানুষ কোথাও ঘুরতে গেছে। হঠাৎ ওকে কাস্ট জিজ্ঞেস করে মেরে দেওয়াটা, এটা তো সত্যিই আমাদের হিন্দু কাস্টের একটা আছে। তো ওইটা তো অ্যাকশন নেওয়া দরকার ছিলই। কিন্তু এত তাড়াতাড়ি হবে সেটা আমার জানা ছিল না। এখন কি চাইছেন যে যে أشهد أن محمد رسول الله.